কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিজেপিতে যোগ দিতে তৃণমূলের কিছু বিধায়ক দিল্লিতে যাচ্ছেন, দাবি শুভেন্দুর। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই সন্দেশখালিতে ইডির উপর আক্রমণ, বিস্ফোরক শুভেন্দুর। অন্যদিকে দুর্নীতিকে একটি শিল্পে পরিণত করেছে মমতা, তির্যক নিশানা সুকান্তের। অপরদিকে দেশের মধ্যে এত বাজে মুখ্যমন্ত্রী দেখেনি, ইডির হাতে গায়ে হাত তুলতেই বিস্ফোরক রাজ্যের বাসিন্দারা। অন্যদিকে সন্দেশখালি নিয়ে মমতা নীরব, লোকসভা ভোটের আগে বিজেপিকে লুপ্পা হাফ বলি তৃণমূলের। এদিকে রেশন দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর এডোকে গ্রেফতার করেছে। তল্লাশিতে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার নগদ টাকা এবং নথিপত্র। এদিকে রেশন দুর্নীতি মামলায় উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেড়িয়া ইডি তল্লাশি চালাতে গিয়ে তাদের উপর হামলা চালানো হয় বলে তদন্তকারী সংস্থা পুলিশে অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে রাজ্যপাল এই মামলায় ঘটনায় রাজ্য সরকারের কাছে জবাবদিহি তলব করেছেন। এ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে বিজেপির দাবি। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেবার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এদিকে পূর্ব রেলের নৌহাটি স্টেশনের ট্রাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য কাল রাত থেকে 8 ঘন্টা ট্রাফিক ব্লকের দরুন বেশ কিছু ট্রেন বাতিল। দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত আলোচনা। বিজেপিতে যোগ দিতে তৃণমূলের কাছে বিধায়ক দিল্লিতে যাচ্ছেন, দাবি শুভেন্দুর। সন্দেশখালী নিয়ে রাজ্যের রাজনীতি পারদ চড়ার মাঝেই নতুন দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তার দাবি, বিজেপিতে যোগ দিতে 7-8 জন বিধায়ক দিল্লিতে যাচ্ছেন। বেলডাঙ্গার একটি সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, 7-8টা বিধায়ক তো আছে, কখনো ওরা দিল্লি যায়? দিল্লি গিয়ে বিজেপিতে যোগদানের ব্যাপারে তার পা বাড়িয়েছি বলে দাবি তার। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এমনিতেই তৃণমূল অন্দরে আদিনব্য বিরোধী নিয়ে চর্চা লেগে রয়েছে। প্রকাশ্যে একের পর এক নেতা পরস্পর বিরোধী মন্তব্য করে চলেছেন। উল্লেখ্য, 2021 সালের লোকসভা নির্বাচনে আগেও একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। স্বয়ং শুভেন্দু অধিকারী নিজেও বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 2019 সালের ফলাফল দেওয়ার পর একাধিক তৃণমূল নেতা শিবির বদল করে 2023 লোকসভা নির্বাচনের আগেও কি সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জল্পনা উস্কে দিলেন তিনি। অন্যদিকে দুর্নীতিকে একটি শিল্পে পরিণত করেছে মমতা, তির্যক নিশানা সুকান্তের। শিল্প নিয়ে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কোনো নতুন শিল্পের সূচনা করতে ব্যর্থ হওয়ায় তৃণমূল সরকারকে দুর্নীতি নিজেই একটি শিল্পে পরিণত করেছে। এদিকে সন্দেশখালী নিয়ে মমতা নীরব, লোকসভা ভোটের আগে বিজেপিকে লুপ্পা হাফ বলি তৃণমূলের। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে গিয়ে হামলার মুখে পড়েছেন ইডি আধিকারিকরা। হামলা হেনস্থার মুখে পড়তে হয়েছে সাংবাদিক মাধ্যমের প্রতিনিধিদেরও। এই ঘটনা নিয়ে রাজ্য তথা দেশ শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলি তৃণমূলকে নিশানা করেছে। আক্রান্ত ইডি আধিকারিকদের দেখতে ছুটে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন একাধিকবার রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছেন, রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিন রাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তার এজলাস থেকে রেশন দুর্নীতি কাণ্ডে ইডি সিবিআইকে একযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তে গিয়ে অফিসাররা আক্রান্ত হয়েছেন। দুর্নীতি হয়ে না থাকলে রাজ্য সরকারকে তদন্ত সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এই ঘটনায় দেশের কাছে বাংলাকে লজ্জিত করল বলে উপলব্ধি তার। যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি নেতা বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস এক নেতা, বিজেপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের। অপরদিকে রেশন দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর এডকে গ্রেফতার করেছে। দীর্ঘ 17 ঘন্টা জেরা করার পর গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তারপর তাকে সিজিও কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। এদিকে শঙ্কর এডকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান। তাকে নিয়ে যেতে বাধাও দেওয়া হয়। ইডির গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। এলাকা রক্ষণাক্ষেত্র হয়ে ওঠে। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে রেশন দুর্নীতি তদন্তে ইডির আধিকারিকরা গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবিয়াজাল জেলা পরিষদের কর্মরত তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের উপর হামলা চালানো হয় বলে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে দক্ষিণ 24 পরগনার জয়নগরের তৃণমূল কংগ্রেস নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মোবাইল ফোনের সূত্র ধরে চেন্নাই থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 9 জনকে পুলিশ গ্রেপ্তার করলো। অপরদিকে এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলগুলি আগামী 22 জানুয়ারি সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। 24 জানুয়ারি থেকে ছাত্রছাত্রী তাদের স্কুল থেকে সেই অ্যাডমিট কার্ড নিতে পারবে। পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে 29 জানুয়ারির মধ্যে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।